আপনার বাড়ির ছেলে দুইটা তিনটা ছেলে আপনার বিয়ে শাদী করাবেন, আপনার পাড়াতে কি মেয়ে ছিল না? ছিল। পাশের গ্রামে ছিল না? ছিল। এগুলো বাদ দিয়ে আপনি সেই জল ঢাকায় গেলেন কেন? হাতীবান্ধা, লালমনিরহাট, পাটগ্রাম ওই অঞ্চল থেকে মেয়ে নিয়ে সেই এলাকায় বউ বানালেন কেন? এই এলাকায় কি মেয়ে মানুষ ছিল না? বলছে ছিল, কিন্তু আল্লাহ দুইজনকার সাথে অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ এই দুইজনকার জোড়াটা ওই দুই জায়গায় থেকেই মিলাই দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। তো এই এলাকাতে অসংখ্য অগণিত মানুষ মাইকের আওয়াজ শুনে বাড়িতে বসে পান চাগাইতেছে, কিন্তু ওদের নসিব এই ময়দান ওদের জন্য না, এই কারণে ওরা আসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু এসেছেন, মা বোনদেরকে পাঠায় দিয়েছে, তোমরা যাও বাড়ির কাছের মাহফিল শুনো, আমরা বাড়ি পাহাড়ে দেই, না হলে চোর মামু এসে সব নিয়ে যাবে। ঠিক কিনা? আমাদের দেশে বুঝি চোর নাই? কি বলেন, আছে নাকি? চোর তো 1971-এর পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন দেশ স্বাধীন করে স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা? 7.5 কোটি বাঙালির কম্বল তার নিজেরও একটা ছিল, ওইটাও তিনি পান নাই। তো সুতরাং আমাদের এই দেশটা যে চোরের দেশ, আর সেই চোরদেরকে যখন আমরা ক্ষমতায় বসাই, ওরা ক্ষমতার চেয়ারে বসেই আমাদের গরিব অসহায় দরিদ্র মানুষ খেতে খাটা আমাদের টাকাগুলো চুরি করে করে দেশের বাইরে পাঠাইয়া বেগম পাড়া বানায়। কথা বলেন, এগুলা কি পেটের দায়ে চুরি করছে না স্বভাবগত চোর? জোরে বলেন। গ্রামের একটা মুরগি চোর ধরা পড়লে গাছের সাথে বান্ধিয়া পিটায়। আর যে সকল নেতা কর্মীরা দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছে, আমার দেশের কুলাঙ্গারেরা তাদেরকে সার বলে রাখে। ঠিক কিনা? আমার তো মনে হয় ওই চোরদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা দিয়ে পিটবেন, তবে এদেশের চোর কমে যাবে। শিক্ষিত মানুষ বলে তাদেরকে কিছু বলা হয় না, ওরা আমাদের টাকাগুলো ছুট করে চুরি করে নিয়ে যায়। যেই চেয়ারটাতে দেখবেন চোর বসে আছে, সাথে সাথে জুতা দিয়ে পিটাইতে হবে। ঠিক কিনা? এদেশ চোরদের হাতে দেওয়া হবে না। আমাদের শান্তিকে চোরের হাতে দিলে শান্তি পাওয়া যাবে না। ঠিক কিনা? আমরা এতদিন অনেক কিছু দেখেছি, অনেক বক্তব্য শুনেছি। আমাদেরকে বলে মৌলবাদী, আমাদেরকে বলে জঙ্গিবাদী, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। এই বেটা, আমরা ধর্ম ব্যবসা করি, তুই নির্বাচনের সময় সারা বছর নামাজ পড়িস না, 5 বছর পর নির্বাচন, ওই সময় মাথায় টুপি দিয়া সামনের পকেটে পাতলা ফেলফেলা পাঞ্জাবি গায়ে দেয়, আর সামনের পকেটে 1000 টাকা নোট 500 টাকার নোট রাখে, পাবলিকক দেখায় আমি মসজিদে যাচ্ছি টাকা দিব। কথা বলে না। মসজিদের মেম্বারে দাঁড়ায়া মুসল্লিদেরকে সালাম দেয়, সালাম আলাইকুম, সালামটাও শিখে নাই। ঠিক কিনা? আবার দেখবেন যে সূরা কেরাত তো জীবনে চোখ দিয়ে দেখেও নাই, শুনেও নাই, পড়েও না, বলে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কত নেতার মুখে শুনলাম। কথা বলে না। তার মানে হয় যে নিজে শয়তান, এই জন্য সে শয়তানের নামটা ভালো করে জানে না, কারণ শয়তানে ওরা আপন মাস্তাতো ভাই। কথা বলেন। আইরে নেতার নেতারে আউযু বিল্লাহ জানিস না, এই নেতাকে আমরা স্যালুট দেই, ক্ষমতার চেয়ারে বসাই, আমাদের তো ন্যূনতম লজ্জা থাকা দরকার। লজ্জা শরম সব দিয়ে গাইছি। আবার এখন ময়দানে কথা বলতে আসলে আগে তো একদল আমাদের সাথে মাইক টাইক কাড়ি নিত, এরপরে লাইট বন্ধ করে দিয়ে মাঝে মাঝে পালাইতাম, না হলে ফিরে আবার ধরে নিয়ে যায় রিমান্ডে দেয়। আছে না নাই? কিছুদিন থেকে শুনতেছি যে কোরআনে নাকি রাজনীতি নাই। আমাদের দেশের এক নেতা এই হারামজাদা কয় কোরআনে নাকি রাজনীতি নেই। আরে বেটা, মরার সাথে সাথে কবরে যাওয়ার সাথেই রাজনৈতিক 3টা প্রশ্ন হবে।
এক নাম্বার বলবে মান রব্বুকা, তোমার রব কে? কথা বলেন, আমাদের রব কে? ও আল্লাহ এখন আছে না নাই? সামনে থাকবে না নাই? হাইয়ুল কাইয়ুম, চিরন্তন চিরঞ্জীব। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনে কোন রাজনীতি পাই না, অথচ দুনিয়াতে তো রাজনীতি আছে, আছেই। কবরে যাওয়ার পরেও রাজনৈতিক প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? রব মানে লালনকারী, পালনকারী, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা। এই নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম, তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, বাংলাদেশ, নাইজেরিয়ান, সুদান, যা আছে পৃথিবীর সব জায়গার মালিক একজন, তার নাম কি? জোরে বলে। সকাল বেলা পূর্ব থেকে সূর্য উঠে বিকাল বেলা পশ্চিমে ডুবে যায়, আবার বিকাল বেলা পশ্চিম থেকে চন্দ্র উঠে আবার পূর্ব দিকে রাত পোহালে ডুবে যায়। এই কাজটা কে করেন? আরো জোরে বলেন, কে করেন? ও আল্লাহ এখন আছে না নাই? আমরা সে আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন শুনবো। আজকে যারা যারা শুনবেন না এই মুহূর্তে বের হয়ে চলে যান, এক সেকেন্ড এখানে থাকার প্রয়োজন নাই। আউট, আউট, চলে যান, ময়দান ছেড়ে দেন। ময়দানে কথা শুনবে যারা, যাদের দিলটা কোরআনের জন্য ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? আমরা যেই রবকে সেজদা করেছি, যেই রবকে মেনে নিয়েছি, যেই রবের কথা শোনার জন্য আজকের এই ময়দানে এসেছি, ওই রবের কথা বলবো। আনা রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, যার বিধান, যার নিয়ম কানুন এই পৃথিবীতে আপনি আমি মেনে নিয়েছিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করবে দিনুকা, তোমার দিন কি ছিল? প্রশ্ন আছে না? না, এই দিন সম্পর্কে আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো, দিন কি। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে ওমান নাবিউকা, তোমার লিডার কে ছিল, তোমার নেতা কে ছিল? কেউ বলবেন আমার নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কেউ বলবেন আমার নেতা ছিল জিয়াউর রহমান, কেউ বলবেন আমার নেতা ছিল মরহুম এরশাদ, কেউ বলবেন আমার নেতা ছিল আব্দুল্লাহ কি আপনার, ধরেন আপনি যেই দল করেন সেই দলের একজন নেতার নাম বলবেন। এই তো যার ডিজাইন আপনি ধারণ করেছেন সেইটাকে আপনি বলবেন। যার কোট পরেছেন, যার টাই পরেছেন, যার টুপি পরেছেন, যার ডিজাইনে আপনি চলছেন তাকে আপনার নেতা বলবেন, ঠিক কিনা? আর যারা নবীর সুন্নাহকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, এই পৃথিবীতে যারা আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, রাসূলুল্লাহ বলেছেন মিন্নি হুদান ফামান তাবিআ, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েতের কিতাব যাবে, এটা যারা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। নবী বলেছেন তোমরা যদি ওই আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, তাহলে আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তবেই তোমরা আল্লাহকে পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা রাসূলকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন মতাদর্শকে গ্রহণ করেছে, অন্য কোন নেতাকে মেনেছে, ওই ব্যক্তি আল্লাহ পাককে কখনোই পেতে পারেন না। আমরা কি সেই আল্লাহর কথা শুনতে রাজি আছি? যদি বলেন আছি, তাহলে একটু মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু আস্তে বলেন বাবা, সবাই শুনতে পারবে। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কণ্ঠে যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে কণ্ঠে ক্যান্সার হতে পারে, তাই আস্তে আস্তে পড়েন। আর বাড়িতে যাইয়া জোরে জোরে সুখ টান দিয়ে বিড়ি খাবেন। বিড়ি খাওয়ার সময় টানতে কষ্ট হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়। হায় রে মুসলমান, আমাদের পোড়া কপাল। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই মহান রবের দরবারে আর একটু জবান ছেড়ে দেই, দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পঠিত দরুদ ও সালাম পৌঁছিয়ে দেই কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে। আমরা বলছি ওগো উত্তর মুতকপুরের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস বইতে বইতে যখন সোনার মদিনায় পৌঁছে যাবে, আমাদের এই গরিবের সালামটুকু নবীজি রওজায় পৌঁছিয়ে দিও। একটু জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকলে আমার সাথে পড়ো না।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه महाकाल देखिते भाई लाल टुकु टुकु ভিতরে দেখো তার কালো ভুরু ভুরু পাখিরাও ঘৃণা করে কাছে তেনা যায় ঘৃণার কারণে তারে শিয়ালও না খায় ঠিক কিনা শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি যেন তাবলিগি দল জামাত শিবির পীর ফকিরের মাজার আহলে হাদিস আরো আছে কাদিয়ানি পন্থী সকলে মিলিয়া করেছে গরম বাজার ঠিক না বেঠে আমার ভাইরা আমাদের দেশে কেউ শিয়া কেউ সুন্নি কেউ মুতাজিলা কেউ খারেজি কেউ রাফি কেউ বলে হানাফি কেউ বলে শাফি কেউ বলে আমি হাম্বলি কেউ বলে আমি আহলে হাদিস কেউ বলে আমি হচ্ছি কাদিয়ানি আছে না নাই নানান জনের নানান চিন্তা ভাবনা যে যেই মতের দিকে তার বক্তব্য হয় ওই দিকে ঠিক না বেঠে আমার ভাইরা যে যাই মত দেন না কেন সকল মতের উপরে একটি মত যেই মাদের নাম হচ্ছে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম জোরে কান সুবহানাল্লাহ এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যখন জান্নাতের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দুইজন স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর আছে না নাই গান গায় পাগলা বুঝে না এটা কোন কারিগর ওই জান্নাত থেকে যখন নেমে আসে আদম আলাইহিস সালাম বারবার কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে আপনাদের গ্রামের মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মায়ের গলা ধরে একবার ননদের গলা ধরে একবার ভাইয়ের গলা ধরে একবার আর রাস্তায় যায় আর পিছনের দিকে বাড়ির দিকে তাকায় কোন দিন আবার এই বাড়িতে আসতে পারবো কথা বলেন ঠিক কিনা তবে এখন আর কান্নাকাটির পালা কমে গেছে কারণ 6 মাস আগে ওর গোপনে বিয়ে হয়ে গেছে ঠিক কিনা বাপ আর মা বিয়ে দেওয়া লাগে না ওর অরিজিনাল একটা বাপ আছে ওইটার নাম হলো নেটওয়ার্ক কথা বলে না ওই যে মেয়েটাকে মোবাইল কিনে দিছে হ্যালো কার সাথে যে বাইরে হয়ে চলে গেল 6 মাস পরে পেটের মধ্যে আরেকটা তুলে নিয়ে বাড়িতে আসলো কথা বলেন ঠিক কিনা এই জাতের মেয়েদের বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি যাইতে কান্দে না ঘরের দরজা লাগে থুলো চাটি ফাঁক করে বাইরে হয়ে পালায় ঠিক না বে ঠিক ভাইরা আমার সংক্ষেপ করে কথা বলবো যেহেতু রাত গভীর হয়ে গেছে আমার এই এলাকার মায়েরা 4টা অপরাধ থাকলে আপনার বাড়ির ভিতরে কোনো সুখ হবে না শান্তি হবে না পেটের সন্তানটা কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারবে না হাফেজে কোরআন হবে না
পেটের সন্তানটা কোনোদিন মায়ের খেদমতকারী বাবার খেদমতকারী হবে বলে আশা করা যাবে না। এই রকম মারাত্মক মারাত্মক 4টি অপরাধ যেই মেয়েদের ভিতরে থাকবে, ওই মেয়েরা কোনোদিন তাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারবে না। মায়েরা কান খাড়া করে শুনবেন, এই 4টি অপরাধ, কোন একটি অপরাধ যদি কোন মহিলার ভিতরে থাকে, সেই মহিলার সন্তান, মহিলার মেয়েকে যদি আপনার বাড়ির বউ বানায় নিয়ে আসেন, 18 বছর যাবত স্বপ্ন দেখেছিলেন আমার ছেলেটাকে লালন পালন করলাম, নিজে না খাইয়া না পড়ে সন্তানটাকে খাওয়াইলাম পড়াইলাম, 18টি বছর চলে গেল, 20-22 বছর আসতে আলোচনা শুরু হলো, ছেলেকে বিয়ে করাবো, একটা বউ নিয়ে আসবো, অন্তত বাড়ির সুখ আসবে, শান্তি আসবে, এই চিন্তাটা বাড়ির লোকেও করে, বাড়িয়ালিও করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ে করার জন্য যেই মেয়েটাকে খুঁজলেন, ওই মেয়েটার ভিতরে 4টা অপরাধ আছে কিনা জানেন না। আপনাকে খোঁজ নিতে হবে, এই বৌমার মা যিনি আছেন, ওই মায়ের বৈশিষ্ট্য দেখতে হবে, যেই মহিলার ভিতরে 4টা বদ অভ্যাস থাকবে, এই 4টা বদ অভ্যাসের কোন মহিলার পেটের সন্তান যদি আপনার বাড়ির বউ হয়, বুঝবেন আপনার সুখ ওই দিন থেকে উঠে যাবে। যুবক, বিয়ের পাগল হয়ে গেল, বিয়ে করলেই বুঝি সুখ পাবে, সুখের আশায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে একটা মেয়ের তুমি চয়েস করেছো, তাকে তোমার জীবন সঙ্গিনী বানাবে। যেই দিন তুমি জীবন সঙ্গিনী বানালা, ওই দিন থেকে তোমার মায়ের সুখ উঠে গেল, বাবার সুখ উঠে গেল। যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, কাভারিং জায়গার ভিতরে মায়ের পিরিয়ডকে বন্ধ করে দিয়া তোমার খাবারের বন্দোবস্ত করেছে, যেই মায়ের পেটের ভিতরে তোমাকে শুক্রাণু, একটা ডিম্বাণুর ভিতরে শুক্রাণু দিয়া 40 দিনের ভিতরে সেইটাকে একটি রক্তে পিণ্ড পরিণত করেছেন, আমার ওই আল্লাহ রব্বুল আলামিন ওই রক্তে পিণ্ডকে আবার 40 দিন পর একটি গোশতের টুকরা বানিয়ে দিলেন। আবার 40 দিন পর ওই গোশতের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কচি কচি হাড় দিয়ে আকার আকৃতি করে দিলেন। শুধু তাই করলেন না, আবার 40 দিন যখন হয়ে গেল, ওই আকার আকৃতির উপর দিয়ে একটি আবরণ দিয়ে দিলেন, যে আবরণটির নাম হলো চামড়া। পৃথিবীতে আসার পর চামড়ায় যদি আগুন লেগে পড়ে যায়, সামান্য রোদ্রের তাপ লাগলে সহ্য করতে পারে না, গোশতগুলো জ্বালানি শুরু হয়ে যায়। এই পৃথিবীর তাপমাত্রা সহ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোশতের উপর দিয়ে আবরণ চামড়া দিয়ে দিলেন। শুধু তাই নয়, অষ্টম 40 যখন হয়ে যায়, 10 মাস 10 দিন হবার হয় কিছু আগে না হয় পরে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সন্তান শিশু রূপে মায়ের পেটের ভিতরে পানিতে ভাসমান সিজদারত অবস্থায় রেখে দেন। সন্তানটি পৃথিবীতে আসবে, মায়ের জরায়ুর ভিতর দিয়ে মাথাটা বের করে জমিনে সিজদা দিয়ে বের হবে। আল্লাহ পাক বলে, বান্দা পৃথিবীতে যাবি, আমি আল্লাহকে সিজদা দিয়ে যাবি। কিন্তু দুঃখজনক হলো, আজ কুকুরের বাচ্চা হয় সিজার লাগে না, বিড়ালের বাচ্চা হয় সিজার লাগে না, ইঁদুরের বাচ্চা হয় সিজার লাগে না। আশরাফুল মাখলুকাত মানুষের সন্তান প্রসব করতে সিজারের প্রয়োজন হয়। এতে বোঝা যায় বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, ঠিক কিনা? ভাইরা আমার, অনেক গভীর গভীর আলোচনা হবে, সেই পর্যন্ত আপনারা সবর করতে পারবেন কিনা আমি আজিজুল ইসলাম দিনাজপুরে জানি না। আমার এই ডোমারের ভাইরা, নীলফামারীর ভাইরা, রাত গভীর হয়ে গেছে,
10টায় উঠানে হয়তো বা 2 ঘন্টা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতাম। রাত গভীর, কষ্ট আপনাদেরকে দেব না। আমার মায়েরা বোনেরা শুনুন, এই 4টি অপরাধী কোন মহিলা যদি হয়, ওই মহিলার পেটের সন্তানটা এই নীলফামারীর সবচেয়ে বিশ্ব সুন্দরী যদি হয়, প্রতিযোগিতায় যদি জেলায় ফার্স্ট হয় সুন্দরী দিয়া, আর ওই সুন্দরী মেয়েটাকে যদি ঘরে নিয়ে আসেন বউ বানায়া, ঘরের সুন্দরী বউ থাকবে, কিন্তু ঘরের সৌন্দর্য আদর্শ আপনার ঘরে থাকবে না। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে দেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতটি হলো সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাকে কোরআনুল কারীম দিয়েছি, তোমাদেরকে দিয়েছি। আদম পয়গম্বর, হাওয়া আলাইহিস সালাম স্বামী আর স্ত্রী জান্নাত থেকে যখন নেমে আসবে, আদম আলাইহিস সালাম বারবার পিছনের দিকে তাকায় আর কান্দে, চোখের পানি ছেড়ে যায়। আল্লাহ পাক বলে, আদম শোনো, কাঁদো কেন? এই জান্নাত কি তোমার কাছে খুব ভালো লেগেছে? জান্নাত থেকে কি তোমার যেতে মন চায় না? আমি তো তোমাকে দুনিয়াতে পাঠাবার জন্যই তৈরি করেছি। আদম পয়গম্বর বলে, আল্লাহ জান্নাত থেকে আমাকে চলে যেতে হবে এটা আমি জানি, কিন্তু এই জান্নাতে আর কোনোদিন আসতে পারবো কিনা সেই জন্য আমার মনটা কাঁদছে। আল্লাহ পাক বলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের কিতাব যাবে। এই কিতাব যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআনুল কারীমকে মেনে নেবে, তাদেরকে দুনিয়াতে রাখবো না, এই জান্নাতের বাসিন্দা আবার আমি তাদেরকে বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভালো কথা মানুষের কাছে ভালো লাগে না, খারাপ কথা বললে মজা লাগে, তবে অল্প সময়ের জন্য মজা লাগবে। অনন্ত জীবন, মৃত্যুর পরে এই খেসারতটাকে আমাকে ভোগ করতে হবে। আয় আমার শুনুন, তাহলে কষ্ট হচ্ছে নাকি? চলে যাবে? এখনই চলে যান। আলোচনার একটা পর্যায়ে এসে যদি চলে যান, আপনি বুঝতে পারবেন না। এখন গেলে বাসায় গিয়ে ঘুমাইতে পারবেন। এই যুবক, বসবা না, চলে যাবা? দাঁড়ায় থাকা যাবে না বাবা, দাঁড়ায় থাকা যাবে না। হয় বাসায় চলে যাও, যা ঘুমাও। ছেলে ছোট মানুষ, ঘুমাইলো ব্রেনটা ভালো থাকবে, ঠিক কিনা? আগামীকাল উঠে আবার মেয়েদের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বর্তমান সময়ে ছেলেরা যেই পরিমাণ মা বাপকে ডাকে না, তার চাইতে বেশি তার ডার্লিংকে ডাকে। কথা বলেন? কতবার যে তার প্রেমিকার কাছে ফোন দেয়, হ্যালো 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 হ্যালো, আর মেয়েগুলো যে কতবার মিস কল মারে। আরে কল দেয় না, খালি মিস কল মারে। এরপরেও ছেলে বুঝে না যে মিস কল যে মারে সে তো ধোঁকাবাজ, ঠিক কিনা? ওই ধোঁকাবাজের পিছনে ছুটছে। কি পরিমাণ পাগল হলে তার পক্ষে এটি সম্ভব? ভাইরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলুন তো, আমাদের সৃষ্টি আল্লাহ পাকের ইবাদতের জন্য করা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, আমরা কি ইবাদত করি? ইবাদত করি? ইবাদতটা কি এইটাই তো বুঝি না। ইবাদত কি এইটাই তো বুঝি না। বোঝার দরকার আছে না নাই? সব সময় চলে যাই পীরের দরবারে, আর আমার
আমাদের সমাজের ভিতরে ভন্ডের এখন অভাব নাই, ঠিক কিনা? এক পীর সাহেব মুরিদের বাড়িতে গেছে, প্রতি 3 মাস পর পর 6 মাস পর পর মুরিদের বাড়িতে যায়, আর মুরিদের বাড়িতে যায় শুধু মুরিদের যে মুরগি আছে, ছাগল আছে, এগুলোর প্রতি তার লোভ। মাঝে মাঝে মুরগি জবাই করে খাওয়ায়। আমাদের এই এলাকারও অনেক মুরিদান আছে, দেখবেন মাঝে মাঝে পীর সাহেবের বাড়িতে যায়, গরু ছাগল আর নিজে হয় পাগল, ঠিক কিনা? লাল শালুকের কাপড় পরে বেঁধে যাচ্ছে ওই দরবারের দিকে, আছে না নাই? লাল শালুকের কাপড়টা হলো বিপজ্জনক কাপড়। দেখবেন রোড দিয়ে যখন মানুষ যায়, কনস্ট্রাকশনের কাজ চললে, বিল্ডিং এর কাজ চললে, কালভার্টের কাজ চললে, ওই জায়গাতে লাল শালুকের ফ্ল্যাগ লাগায় দেয়, ক্রোধ চিহ্ন, এখানে যাবেন না, বিপজ্জনক, ঠিক না বেঠিক? আমাদের হাটে বাজারে দেখবেন কিছু ভণ্ড আছে, লাল শালুকের কাপড় পরেছে, ওদের হাতের মধ্যে আঁকা বাঁকা লাঠি। কথা বলে না কেন বাবা? সোজা লাঠিটা নিলি না কেন? তোর হাতে আঁকা বাঁকা লাঠির কারামতিটা কি? আমি এটা গবেষণা করে দেখলাম, ও আঁকা বাঁকা লাঠি হওয়ার পিছনে কারণ হলো যে তোরা আমার কাছে আসবি তো তোদের জীবন আঁকা বাঁকা হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সঠিক সহজ সরল পথ। আর তোমার কাছে আঁকা বাঁকা লাঠি মানে কি? তোমার জীবনটাই এমন। কথা বলে না, কথা বলে না। এরপরে বুঝলাম লাল শালুকের কাপড়টা কেন পরে। রোড দিয়ে যখন কোন গাড়ি যায়, রাস্তার পাশে কাজ চললে লাল শালুকের কাপড় লাগায়, বিপজ্জনক। ওরা বোঝায় আমরা কোন ওলি না, আমরা হলাম ভণ্ড। আমাদের কাছে যদি মুরিদ হওয়ার জন্য আসো, আমরা লাল শালুকের কাপড় পরেছি, তোমরা নিঃসন্দেহে বিপদে পড়বা, তোমাদের রাস্তা হবে জাহান্নাম। এইটাও পাগলায় বুঝে নাই, কারণ তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মাসলা পড়ে না। এই জন্য যাকে পায় তাকে ওলি বলে সম্বোধন করে। তারপরে আমরা দেখি বুঝিস না, ওই পাগলা বুঝায় হাসরের মাঠে গিয়ে আমারে বিপদে ফেলবি। আমি পাগলা বিপদে পড়বো না, আমি তো ধান্দায় আছি, ধান্দাবাজ পাগল। হাতের মধ্যে একটা ছুরি পড়ছে, লোহার ছুরি। বলেন তো হাট বাজারে যে পাগল গুলো ঘুরে, ওদের হাতের মধ্যে লোহার ছুরি আছে না নাই? এই বড়রা কথা বলে না, মনে হয় বক্তা নিয়ে আসছে, টাকা দিয়ে একালে কথা বলবে, আমরা চুপচাপ জামাই বাবু সাচ্ছি। আমার সাথে কথা বলবেন, 3-5টা আদব রক্ষা করবেন। 1 নাম্বার, চোখ দিয়ে কথা বলবেন, কান দিয়ে কথা বলবেন, নাক দিয়ে কথা বলবেন, মুখ দিয়ে কথা বলবেন, হাত পা দিয়ে কথা বলবেন। মানুষ ইশারায় কথা বুঝে, ঠিক কিনা? আপনি চোখ দিয়ে দেখে চুপ করে থাকবেন, কান দিয়ে শুনেও শুনবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে এত বলতে হয় কেন? আপনি মুসলমান না? আপনি কখন আল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে আমি গুতাবো, তারপরে বলবেন? এতটুকু ঈমান আপনার ভিতরে কেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা আপনাকে বারবার বক্তা বলে দিবে, তারপরে আপনি বলবেন। শ্বশুর বাড়িতে যাতে বলতে হয় না, এটা অমুক হয়, ওটা তমুক হয়, ওটাই হয়, খুঁজে খুঁজে বের করেন আর ডাকেন। কথা বলেন না বেটা, দুনিয়া বুঝো আখিরাত বুঝো না। এইখানে বক্তাকে বলতে হয় বলেন বলেন, যতবার বলতে বলি তত আস্তে বলে। কত শয়তানের শয়তান। হেদায়েত পাওয়ার জন্য আমার মুখটাকে প্রশস্ত করতে হবে, আমার দিলটাকে প্রশস্ত করতে হবে, আমার চোখটাকে প্রশস্ত করতে হবে। আল্লাহ দিয়েছে কান, এই কান দিয়ে শুনে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? পরিষ্কার কথাগুলো বলতে আমি বেশি ভালোবাসি। আপনাকে পা ধরে ধরে অনুরোধ করে করে আমি সুবহানাল্লাহ বলাবো, এই দায়িত্ব আমার নয়। আপনি আল্লাহর নাম শুনবেন, আল্লাহ পাকের মহত্বের ঘোষণা দিয়ে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার শুনুন, হাতের মধ্যে লোহার বালা পড়েছে, এটা পাগল বুঝায় আমার কাছে যদি এসে তোমরা আমাকে পীর মনে করো, আমাকে তওবা দাও, হাদিয়া দাও, আমার সাথে যদি ভাব জমাও, বুঝে রাখো হাতের মধ্যে লোহার ছুরি পড়েছি, তার মানে এটা হলো হ্যান্ডকাপ। মরার সাথে সাথে জাহান্নামে নেবে, হ্যান্ডকাপ লাগাইতে হবে না। আমি আগে হ্যান্ডকাপ পরে নিছি। কথা বলে না কেন?
জামাত ইসলামের যিনি আমির তিনি বলেছেন, আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে যদি ছেড়ে না দাও, আমরা স্বেচ্ছায় 25 তারিখে কারাবরণ করব। কথা বলে না? ওই পাগলেরা হাতে লোহার ছুরি পরে বলে, তোমরা কেন বুঝো না, আমরা তো জাহান্নামী, আমাদের কাছে কেন আসো? এটাও যেই পাগল, উম্মতেরা বোঝে না, ওরা কোনদিন জান্নাত জাহান্নামের রাস্তা সঠিক নির্ণয় করতে পারবে না। সঠিক নির্ণয় করার জন্য আল্লাহ পাক চোখ দিয়েছে, এই চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়ে বুঝতে হবে। আল্লাহ পাক কান দিয়েছেন, এই কান দিয়ে আলেমদের কথা শুনতে হবে। মুসলমান, কোরআনের কথা শুনতে ডাকলাম শুনলে না, বাড়িতে বসে থাকলা, এই কানের জবাবটা কিয়ামতের মাঠে কিভাবে দিবে তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়ে সেই জবানটা দুনিয়ার মানুষের স্বার্থ অন্বেষণের জন্য তার তাকবীর দিয়ে দিয়ে নেতাদের পিছনে মিছিল করলাম, কিন্তু আমার আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই ময়দানে কোনোদিন জবানটা ছেড়ে মিছিল করি নাই। বলুন তো, এই জবানের বিচার কিয়ামতের মাঠে হবে না? না ভাইরা আমার, আসুন, আমি গবেষণা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা আলোচনা করলেন। এক নাম্বার হলো জিনদের সম্পর্কে আলোচনা করেছেন, দুই নাম্বার হলো আল্লাহ ইনসানদের সম্পর্কে আলোচনা করেছেন। জিনেরা একটা প্রকার আর ইনসান হলো আরেক প্রকার। ইনসান মানে মানুষ, আর জিন মানে হলো আগুনের তৈরি। ওদেরকে আল্লাহ পাক প্রথম তৈরি করেছিলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিনদেরকে করেছি আমার ইবাদত করতে। ইতিহাস পড়া শুরু করে দিলাম, জিনদের সম্পর্কে জানা শুরু করলাম। জানতে পারলাম জিনেদের ভিতরে 4 জন বাদশা ছিলেন। একজনকার নাম ছিল জমাত, আর একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল হিলনিয়াস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। এই 4 জন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন জিনেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করানোর জন্য শিখাইতে। জিনেদের বাদশা, জিনেদের পয়গম্বর, জিনেদের নেতা ছিল 4 জন। একজনকার নাম হলো হামুস, তিনি আসলেন 34,000 বছরে পৃথিবীতে রাজত্ব করলেন। 34,000 বছর ক্ষমতার মসনদে থাকলেন। তার লোকদেরকে, তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ও জেনেরা, তোমরা এমনি এমনি মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, মামলা মোকদ্দমা করবে না, বরং তোমরা এক আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জেনেরা মানে না, যত দিন যায় তত জিনেদের ভিতরে বিশৃঙ্খলা বাড়ে, বাড়তে 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 34,000 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জমার কাছ থেকে ক্ষমতা ছোট করে দিলেন। জমার কাছ থেকে পয়গম্বরে নিয়ে নিলেন, জমারে আমি আর তোমাকে আমার পয়গম্বরের দায়িত্ব দেব না। এবার পাঠালেন জমার পরে হামুসকে। হামুস নামক জিনেদের বাদশা আসলেন, তিনি একাধারে 34,000 বছর এই পৃথিবীতে রাজত্ব করলেন। পৃথিবীতে রাজত্ব করার পর তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে বোঝানোর চেষ্টা করলো, দেখো তো আকাশের মালিক, জমিনের মালিক, লৌহ কলম আরশ কুরসির মালিক তো একজন আছে, তোমরা তাকে মেনে নাও, তার বندگی করো, তার ইবাদত করো। কিন্তু জিনেদের ভিতরে মারামারি, কাটাকাটি, রূপচর্চা আর ভোগ দখল নিয়ে যখন পারাপারি শুরু হয়ে গেল, সীমালঙ্ঘন শুরু করে দিলেন। আল্লাহ পাক জমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন, আর একজন নেতাকে পাঠালেন। সেই নেতার নাম হলো হিলনিয়াস। হিলনিয়াস পৃথিবীতে আসলেন 3য় নম্বরে। তিনি এসে 34,000 বছর রাজত্ব করলেন। আমার ভাইরা, 34,000 বছরে তার উম্মতদেরকে আল্লাহ পাকের ইবাদতমুখী করা, দ্বীনমুখী করা তার জন্য বড় কষ্টকর হয়ে গেছেন, পারেন নাই। তিনি যখন ক্ষমতা ছেড়ে দিলেন, আল্লাহ পাক তার ক্ষমতা নিয়ে নিলেন কেড়ে। এরপরে 4র্থ নম্বরে একজন নেতাকে পাঠালেন, পয়গম্বরকে পাঠালেন। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যায়, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 3টা আমল তাদের চালু থাকে। 1 নাম্বার আমল হলো ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান। মা পেটের ভিতরে সন্তান রেখে
ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এই ভিটামিন গুলো আয়রন গুলো খাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার পেটের সন্তানটাও সুস্থ থাকবে। এইটা ভেবে আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধগুলো সেবন শুরু করলেন, পাশাপাশি আপনার সন্তানটা পেটের ভিতরে ভালো থাকে। এই পৃথিবীতে রাসূল বলেছেন, যেই সকল সন্তানরা তাদের মা বাবার জন্য সাদাকা করে, দান করে, ভালো কোনো কাজ করে, এই কাজের সওয়াবগুলোকে আল্লাহ পাক ওই কবরবাসীদের কবরে পৌঁছান। আযাবুল কবর, কবর একটি আযাবের জায়গা, আল্লাহ পাক ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুটুকপুরের ভাইরা, মুটুকপুরের মায়েরা, যদি মনে করেন আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, দুনিয়াতে কেউ না কেউ ছিল, চলে গেছে, আজ রাত গভীর গভীর আমি একটু আমার আপনজনদের জন্য গভীর রাতে সওদা করব, কিছু আমানত তাদের জন্য কবরে পাঠিয়ে দিব। কবরের রূহগুলো কবরে থেকে আপনার এই সওয়াব পেয়ে বড় খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের রূহটাকে জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে দিবে। যেমন মা দুঃখিনী আপনাকে বিছানায় রেখে বুকের উপরে প্রচন্ড গরমে বাতাস দিত, আপনি ঘুমিয়ে যেতেন, ঠিক আজকে রাতের আমল, আজকে রাতের কিছু সওয়াব, আজকে রাতের কিছু দান খয়রাত আপনার মা বাবার কবরে জান্নাতের বাতাস হবে। যদি দিতে চান আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে ওই মা বাবার জন্য কিছু পাঠিয়ে দিয়ে যাবেন। আমার ভাইরা, সবাই তো পারবে না, সবাই তো দেবে না, সবাই তো ভালো হয় না, সবাই তো লিমু খারামও হয় না। কেউ বাপেরটা খায়, মায়েরটা খায়, আর নিজের সন্তান সন্ততির জন্য খরচ করে। ওই মা বাবা কবরে একটু নেকির অপেক্ষা করছে। নিমু খারাম সন্তান রাতে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, ওই মা বাবার জন্য 10টা নেকি কবরে পাঠায় না। এমন সন্তান আমাদের সমাজে অসংখ্য অগণিত। আজ কিছু সওয়াব দেওয়ার জন্য অপেক্ষা করব আমরা। আমার ভাইরা, কথাটা মাঝখানে জন্য বললাম যাতে করে আপনাদের বিশৃঙ্খলা না হয়। আমি আজিজুল ইসলাম আপনার এলাকায় ভবিষ্যতে আসলেও চলবে, না আসলেও চলবে, তবে কথাগুলো আমল করবেন, আপনারও কল্যাণ হবে, যারা চলে গেছে তাদেরও কল্যাণ হবে। মসজিদের জায়গা যারা দান করেছেন, মসজিদের জায়গা যারা দিয়েছেন, আমি হাদিসটি বলার আগে আপনাদেরকে জানায় রাখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন। তাদের সঙ্গে জান্নাতে যাবে তারা যারা মসজিদের জন্য জায়গা দিয়েছিল। শুধু তাই নয় আমার ভাইরা, দুইজন এতিম বালক, নাম সাহিল আর সুহাইল, এই ছোট্ট ছোট্ট মাসুম সাহিল আর সুহাইল জান্নাতে যাবে শুধুমাত্র মসজিদে জায়গা দেওয়ার কারণে। আমার ভাইরা, ওই ছোট্ট শিশু এতিম সাহিল এবং সুহাইলের ইতিহাসটা আপনাদের সামনে একটু তুলে ধরে আমার মায়েদের ওই 4টি বিষয়ের উপরে আলোচনা করে আজকের আলোচনা থেকে বিদায় নিতে চাই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমার জবানে সে কথাগুলো দিয়ে দেন, একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি যে হাদিস পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ, ওয়াস সাওম, রমাযান। ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, 2 নাম্বার হলো আল্লাহ রাসূলকে আল্লাহ পাকের বান্দা এবং রাসূল হিসাবে গ্রহণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? ওই আল্লাহর হুকুম আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে চলবে। আদালতে চলবে মানুষের হুকুম, আর মসজিদে চলবে আল্লাহর হুকুম, তা হতে পারে না। মসজিদেও চলবে আল্লাহর হুকুম, আদালতেও চলবে আল্লাহর হুকুম, ঠিক কি না? বাইরে আমার কষ্ট হচ্ছে? চলবে? কারা কারা বাজান, কারা কারা চলবে একটু বলেন তো দেখি। কারা চান? চান তো ইনশাআল্লাহ?
তাহলে উঠাউঠি করবেন না। এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি জি জি, আমার মসজিদের বারান্দার সমপরিমাণ মুসল্লিও আজকের এই ময়দানে হয় নাই। এত মাইকিং পোস্টারিং প্রচারণের পরেও এলাকার লোকজন মাহফিলে আসে নাই। এর পিছনে কারণ হলো মাহফিলে আসলে টাকা দিতে হয়, ঠিক কিনা? এইটা একটা ভয় আছে। আর একটা ভয় হলো শুনবোটা আর কি, প্রতিদিন তো ওয়াজ মাহফিল পকেটে পকেটে মোবাইলে চলছে, ঠিক কিনা? এইখান থেকে আর কি আর শিখবো? যদি গান টান হইতো তাহলে না হয় মেয়েদেরকে দেখার জন্য যাইতাম। এমনটাই ঘটে। এখানে দোতরার একটা বাজনা দিয়ে দেন, দেখবেন হালুয়ায় হাল ছাড়বে আর জালিয়ায় জাল ছাড়বে, মা সোয়া ছাড়বে, পিছনে পিছনে সবার কান্দে, তাও মা দৌড়ায় যায়, যা উকি মারি দেখে যা কুটে গেল, ঠিক কিনা? এই হলো আমাদের পরিস্থিতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠালেন। আমরা অনেকেই মনে করি হুজুর বক্তব্য দিচ্ছে, মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে, উনি আর কি জানে, ওনার চাইতে আমি বেশি জানি। এরকম পার্টি আছে না? কথা বলেন। অনার্স মাস্টার্স, এরপরে কামিল, ফেকা নিয়ে পড়ছে, হাদিস নিয়ে পড়ছে, তাফসির নিয়ে পড়ছে, পড়িয়া খালি মাঝে মাঝে খালি কলার ঝোঁকায়, মোর মতন কাও নেই। কথা বলেন। আমাদের এলাকার কিছু নেতা আছে, যে যায় বলুক, কইলে আমি বুঝো, ওগুলা আমি বুঝি। তার মানে যে যত বুঝায় তার চাইতে নেতার বুঝ বেশি, আছে না নাই? এক লাইন বেশি বুঝে, আছে না? জি জি। আর কিছু মহিলা আছে, যত ডাং ডাঙ্গান ঘরের দুয়ার লাগে দিয়ে চেঁচায়, আর মনে করে মুই চেঁচাইনু, মুই সব আছে বড়, আছে কিনা? জি আমার ভাইয়েরা, মানুষের কত কিসিম দেখবেন। একটু ওই মাতাব্বর আর অহংকারীদের ব্যাপারে আপনাদেরকে একটু বোঝাই। ভাইয়েরা আমার, আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার অবস্থাটা কি, ভাই মনে হয় আমারটা ওই রকমই হইতেছে। অনেক বক্তারা আছে মনে করে যে আমি যা বক্তব্য দিলাম আমার এই বক্তব্যের উপর দিয়ে আর কারো বক্তব্য হবে না। কথা বলে না দাদা, শোনেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আজ থেকে 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছেন, চাচা মনে আছে? চাচা হাসে, মনে আছে ভাই? নাই, ফর্ম নাই, ফর্ম নাই, ফর্ম নাই। 1 মাস আগে কি দিয়ে ভাত খাইছেন? আজকের এই 21-20 তারিখে একজন দাঁড়ায় বলেন তো। আজ থেকে 1 মাস আগে, এটা তো ফেব্রুয়ারির 21 তারিখ, আজকে মনে হয় 21 তারিখ হয়ে গেছে, একটু পরে হবে, 8 মিনিট পরে 21 তারিখ হবে, ধরে নিলাম 20 তারিখ। আপনার ডিসেম্বরের কি বলে জানুয়ারির 20 তারিখে আর এই রাতে কি দিয়ে ভাত খাইছেন ভাইজান? আপনার মনে আছে? পিছনে ভাই আগে বসেন, পরে পিছনে পড়ে যাবেন। আবার আগে বসেন। বাবরি ছাড়া মাহফিল করতে গেছি, পিছনে পাছাইতে পাছাইতে তার নাই। কিরে কোথায় গেল রে? সিদরাতুল মুনতাহা যাওয়ার কথা, গবরাতুল মুনতাহা উঠছে উপরে, আমি মনে করছি আমি সিদরাতুল মুনতাহা চড়ছি। কিছুক্ষণ পরে উল্টে যায়, দেখে তো গবরাতুল মুনতাহা, আর গবরে বিরাট পড়ে গেছে। কি কষ্ট হচ্ছে ভাই? তাইলে স্টেজেও নাই, প্যান্ডেলেও নাই। তা আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি বলেন তো 1 মাস আগে কি দিয়ে ভাত খাইছেন? আমি বলবো আপনার যে গতি আমারও সেই গতি, মানে আমিও জানি না, আমার খেয়াল নাই, কম নাই। ভাইরা আমার, চাচিরা, মামিরা, খালারা, ফুপুরা শোনেন, ও ডিজিটাল যুগের আপুরা আপনারাও শোনেন। 1 মাস আগে কি পোশাক পরেছেন মনে আছে? বলে নাই। 1 মাস আগে কি খেয়েছেন মনে আছে? নাই। 1 মাস আগে কি কথা বলেছেন মনে আছে? সেটাও নাই। 1 মাস আগে কোথায় কোথায় গিয়েছেন মনে আছে? বলবেন নাই, মনে নাই। 1 মাস আগে কার কার সাথে দেখা হয়েছে মনে আছে? বলে ওটাও নাই। তাহলে তোর কি মনে আছে? কি ফর্ম আছে? এত যে মুস্তানি দেখাইস,
এই কাগজের লেখা 2-4টা বই পুস্তক পড়িয়া আর অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়া ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া প্রফেসর হইয়া আর মনে করছে মুই কাম ফাটে ফেলাইছি। আরে 1 মাস আগত কি দি ভাত খাইছিস, তোর ফর্ম নাই আর ফুটানি দেখাইছে আমার গ্রুপ। এ কথা বলে না। অতএব মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, আমলা যারা আছেন, শিক্ষিত গুণীজন, সিটার বাটপার যাই হন না কেন, যেই শ্রেণীরই হোক, অতীতের কথা জিজ্ঞেস করবে বলে আমার ফর্ম নাই। কথা কেন? আমি বলবো যতগুলা ফর্ম নাই সব একটা বস্তা ঢুকান, একটা বস্তার ভিতরে ঢুকান। কি দিয়ে ভাত খাইছি ফর্ম নাই, ঢুকান। কোথায় গেছেন ফর্ম নাই, ঢুকান। কাকে কি বলছেন ফর্ম নাই, ঢুকান। কি পোশাক পরেছেন ফর্ম নাই, সব ঢুকান। জীবনে যতগুলো মনে নাই ফর্ম নাই সবগুলো বস্তার ঢুকান। ঢুকাইয়া মুখটা বাঁধেন। বলেন তো এই বস্তার নাম কি? ফর্ম নাই বস্তা, ঠিক কিনা? ভাইজান নাম কি আপনার? মজিবুর ভাইকে দিলাম এই ফর্ম নাই বস্তাটা নিয়ে থুয়ে দেন, এটা খুলাবেন না। আর একটা বস্তায় আসেন এবার। চাচা বাঁচিবেন কতদিন? জানো না, বাঁচিবে কতদিন জানে না। আপনারা জানেন? আমাকে বলেন, আমিও জানি না। খাবেন কি কি জানি না, বস্তায় ঢুকান। বাঁচবেন কতদিন জানি না, ওটা অবস্থায় ঢুকান। কি কি পোশাক পরবেন বলে ওটাও তো জানি না, তাহলে ওটা অবস্থায় ঢুকান। বিয়ে করো নাই, বিয়ে করবা কোথায় বলে ওটাও জানি না, কিন্তু একটা আলাপ চলেছে, ঠিক কিনা? হবে কি হবে না জানি না, তাহলে জানিস না তো ওটা অবস্থায় ঢুকা। বিয়ে করলে বাচ্চা হবে কয়টা বলে ওটাও জানি না, বস্তায় ঢুকা। মরে গেলে কবর হবে কোথায় ওটাও জানি না বলে ওটা অবস্থায় ঢুকা। যা যা জানি না সবগুলো বস্তায় ঢুকান। ঢুকাইয়া বস্তার মুখটা বাঁধেন। বলেন তো এই বস্তার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। একটা ফর্মের বস্তা আর একটা জানিনার বস্তা। এই জানিনার বস্তার মুখটা বাঁধিয়া, চাচা ভাই তোমার নাম কি ভাই? হ্যাঁ, আবুল কাসিম চাচা। এইবার তো জীবন বাঁচা। যতগুলো জানি না সবগুলো বস্তা ঢুকিয়া এই বস্তার মুখটা বাঁধিয়া, চাচা তোমার ঠে দিলাম, এই বস্তা নিয়ে বসে থাকেন। এবার সামনে খেলা শুরু হবে। যারা যারা যাওয়ার তারা তারা চলে যান। আর যারা এই বস্তার ভিতরে কি আছে, এই 2টা বস্তা এক জায়গায় করিয়া আর একটা দমনিয়া বস্তার ভিতরে ঢুকাইয়া ওই বস্তাটা ডাইলেকশন করব। করার পরে 2টার সংমিশ্রণ উপাদানে আর একটা নতুন মাল তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। ওইটা আপনাদেরকে দিয়ে আমি আমার জায়গা থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার সামনে এবার আসুন। মজা লাগলো রে। যাবো কেমন করে? একটু বস্তাটা নিয়ে যেতে হবে, ঠিক কিনা? মায়েদের 4টা অপরাধ আছে। এই 4টা অপরাধ যদি কোনো মেয়ের ভিতরে থাকে, ওই মেয়েটাকে বৌমা বানালে শ্বশুর তোর কপালত ঝাঁটার বাড়ি পড়বে। ওই সাইজের ওই কিসিমের মেয়েটাকে তোমার বাড়ি বৌমা বানালে শাশুড়ি মা তোমার কপাল বড় খারাপ আছে। মাঝে মাঝে হাতা দিয়া চামচ দিয়া ডাঙ্গাবে। কথা কয় না? এই ডাং যদি খাইতে না চান তাহলে এই 4টা অপরাধকে আইডেন্টিফাই করতে হবে। ঘটক আসিয়া পাম দেয় আর ঘটকের পামে পড়িয়া ফুলিয়া মেয়েটার বাহানা শুনিয়া তারে বিয়ে করে নিয়ে আসে। যেই রাত, ওই রাত থেকে সংসার শেষ। কথা কয় না? এলো আমাদের সোনার বাংলাদেশ। আপনাদের এই ডোমারে নাই? বিয়ের 6 মাস আগে মেয়ের মা একটা সিঙ্গেল খাট, জামাই আর বেটি ঘুমাবে, এটা খাট বানার জন্য স্বামী ঘ্যানের 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 করে, এখন খাট বানাও কেন, মাইক বিয়ে দেওয়া লাগে, এখন খাট বানাও কেন, কতদিন বানাবেন? আলাপ আলোচনা চলেছে, ঘটক এসেছে। ভাই
কাসেম ভাই বলে না, বলে না? আবার দেখবেন দুইটা বালিশ বানিয়ে থুইছে, মাঝে মাঝে বার করিয়া রোদর দেয় আর ডাঙ্গায় বাড়িয়ে দিয়ে আসে। বাড়িওয়ালা কয় এলা বালিশ ফির কিসের? কানে মাইক বিয়ে দেওয়া লাগবে, কথা কানা তুলতুলা করে দুটা বালিশ বানাইছে, দুইটা প্লেট, দুইটা গ্লাস, দুইটা চামচ, দুইটা টুল, দুইটা চেয়ার, সব দুইটা 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 করিয়া রেডি করছে। ওইটাকে তাক করে রাখে দিছে সানসেটের উপর দিয়ে। আর যেদিন বিয়ে হয় ওই দিন জানে যে মোর ঘটক কইছে মোর সব রেডি আছে, মোর বেটির কি নাই সব আছে, তেমন আছে, সংসার করতে যা লাগে সব দিব। মা যে রাত্রে বিয়ে হইলো ওই দিন পিকাপত করিয়া সব তুলে দিয়ে দেয়। আর শ্বশুর বাড়ির যায় এই মেয়েটা যেটার বিয়ে হইলো স্বামী বুঝায়, তুমি কি একলা খাবে না, আরো কাকু আমার সংসার বিয়ে খাবে। কথা কর। তার মানে হয় পরের দিন উঠিয়া কি বলে দিক বেগল না জুদা কানে বহে বেগল খায়। তোমার আসতে তোমার মা এরকম করলো, আসতে তোমার বোন হেটা করলো, আসতে তোমার বাড়িতে এরকম দেখিলাম, আমি এখানে থাকিবার পারিব না, হয় আমার নিয়ে অন্য জায়গায় থাকো, আর না হইলে পরের দিন আমার নিয়ে আলাদা করে সংসার করিবার লাগবে, আমার সাথে বেগল খাওয়া লাগবে। পুটুর 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 করিয়া আর তাবিজ করে কথা বলে আছে না নাই? এই বেটি হারামজাদি 6 মাস আগ থেকে আলাদা করে খাওয়ার জন্য তেমন দুটা দুটা করে বানিয়ে দিচ্ছে, যাতে করে যায় আর শাশুড়ি পাক করি না হয়, কথা বলে। এগুলো যদি না দিত তো হয়তো বেকায়দা শাশুড়ির সাথে করি খাওয়া লাগিবে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আর বাড়ির যে মা গিনা আছে এইটা হলো শয়তানের বিচি, কথা বলেন, একেবারে পাকা বিচি এইটা। ভাইরা আমার, এই পাকা বিচির বেটি বিয়ে বাড়তে যায় স্বামীকে পুটুর পুটুর করে বুঝায়, মই 5 লাখ টাকা আনছি, আগামীকাল আলাদা খাবে। এর একটা ঔষধ আছে, বলবো বলবো একটা ট্যাবলেট দিবেন, এই বেটি বিচির বেটি ওই রাতে তো ঠিক, বলবো নাকি? যাহা গল্প করা শেষ হবে পুটুর পুটুর হ্যাঁ 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 তাও মানে হ্যাঁ তাও মানে হ্যাঁ হ্যাঁ কইতে 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 উঠিয়া বসাবেন, বসিয়া এখানে কম জাতীয় একখান এমন গুড়ি দিবেন, এক গুড়িতে এখানে ঘরে দুয়ারে ফেলে দিবেন। কথা বলেন, বেটি বিচির বেটি গুড়ে একখান গুড়ি খাইলে কবে যে বাপরে বাপ বাসরাই তো যা দিছে বাকি জীবন মোর হুশ হয়ে গেছে, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা আল্লাহ, তুই মোর মা কষ্ট দিব, বাপক কষ্ট দিব, আলাদা করি খাবো, হে করবো সে করবো, আর তোমায় আদর করিম। কিছু কাজ আছে আইন মানে না, ঠিক কিনা? 5ই আগস্টে সরকারের আইন যা মানে নাই, এ দেশ থেকে জালিমকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? বছর রাত্রেও এক লাঠির গুতায় বিসির বেটি সহ বিসি সহ সোজা হবে, ঠিক না? ঠিক। আচ্ছা নয়া বিয়া দিছি রে, আইজে যদি এমন করে শাশুড়িও কথা কবে না, শ্বশুরও কথা কবে না, কথা কবে না, বাস ট্যাবলেট বেশি দিবা লাগে। হ্যাঁ, আলমের মলম একবার লাগাইলে ক্লিয়ার।